আসলে আপনাদের একটা ভুতুরে বাড়ি দেখাই, দেখলে ভুতুরে বাড়ি মনে হবে। দেখুন, এবার আপনাদের বলি আসলে এটা আইসিডিএস কেন্দ্র। ওই দেখুন, টিনের চাল ফুটো হয়ে জল পড়ে, দেওয়ালগুলো জরাজীর্ণ অবস্থা, ঝোপ আগাছার মধ্যে কোনো মতে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তো এইখানে পড়াশোনাই হবে কি করে, আর কি করেই বা এখানে মিড ডে মিলের খাবার রান্না হবে, খাওয়াই বা হবে কি করে ওই একটা ঘরের মধ্যে? রকি প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রকি, এই আইসিডিএস কেন্দ্র কোথাকার? অতন, তোমাকে বলে রাখতে চাইবো যে এই যে আইসিডিএস সেন্টারকে এখন দর্শকেরা দেখছে, সেটা কিন্তু পানাহাট ব্লকের অন্তর্গত সাকলঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েত 277 নম্বর আইসিডিএস সেন্টার। দেখলে মনে হতেই পারে ভুতুরে বাড়ি, কারণ জরাজীর্ণ অবস্থা সেই আইসিডিএস সেন্টারে, এবং ঝড়ের সময় কিন্তু শিল পড়ে একদম চালনির মতো ঝাঁঝরা হয়ে গিয়েছে টিন, এমনকি দেওয়াল খসে খসে পড়ছে। জরাজীর্ণ অবস্থা আইসিডিএস সেন্টার, গোটা এলাকায় কিন্তু জঙ্গলে ঝোপঝাড়ে ভরে গিয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে সাপ খোপের উপদ্রব বেড়ে যায়, এমনটা কিন্তু দাবি করেছে সেখানে যে কর্মী রয়েছে, এবং পার্শ্ববর্তী এলাকার যে অভিভাবকেরা রয়েছেন যাদের বাচ্চারা এখানে পড়তে আসেন, তাদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা, এবং বর্ষাকালে গোটা ঘরে কিন্তু জল জমে যায়, যার ফলে পঠন পাঠন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হয়েছে বিডিও এবং সিডিপিও কে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, এই আইসিডিএস সেন্টারের উপরে নির্ভর করে রয়েছে 75টি শিশু, এখান থেকেই তাদেরকে কিন্তু 75টি শিশু, সঙ্গে থাকো রকি। 75টি শিশুর খাবার দাবার এখানে বন্দোবস্ত করা হয়। আইসিডিএস কর্মী কিভাবে করেন এই সব কিছু ম্যানেজ, শুনবো তার কথা। কিন্তু এই 75 জন শিশুর অভিভাবক, তারা ভয়ই আর বাচ্চাদের এখানে পাঠাতে চাইছেন না, তাদের কথাও শুনবো। কি খারাপ জল পড়েছে, আর দোয়াল ভাঙি গেছে, টিনের ফুটো হয়ে গেছে। সেন্টার তাড়াতাড়ি ছুটি করে দিয়ে যায়। আর দোয়ালও তো আকারে সব ভাঙি ভাঙি পড়েছে। ভালোটা চাই, ঘরটা হোক ভালো। অবস্থা তো খুবই খারাপ। প্রত্যেক বাড়ি বর্ষার সময় জল ঢুকে যায়, যখন জল ঢুকে যায় তখন তো বাচ্চা আমি বসাতে পারি না, পড়াতেও পারি না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, একই ঘরে পড়ানোও হয়, রান্নাও করা হয়। আমি বাচ্চাদের বসাতেই তো ভয় পাই, যখন তখন এই দেয়ালটা যদি ভেঙে পড়ে কোনো বাচ্চার গায়ে, তাহলে আমি কি করবো তখন? রকি, এই আইসিডিএস কেন্দ্রটি সাঁকোয়াঝোড়া 1 গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। পঞ্চায়েত কি বলছে? দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা সেই এলাকারই গ্রাম পঞ্চায়েতের সদস্যের কাছে প্রতিক্রিয়া নিতে যাই, তিনি কিন্তু স্বীকার করে নাই যে দীর্ঘদিন ধরে কিন্তু এই আইসিডিএস সেন্টারটি বেহাল অবস্থা রয়েছে, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে পরিদর্শন করে গিয়েছেন, এবং তা কিন্তু অতি শীঘ্রই মেরামতির কাজ শুরু হবে বলে তিনি দাবি করেছেন। যদিও সিডিপিও যে রয়েছেন তিনি কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেন, বক্তব্য দিয়েছেন যে ফান্ড যতদিন না আসবে সেখানে কাজ করা সম্ভব না, ফান্ড এলেই সেখানে কাজ করা হবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। অতনু, ধন্যবাদ। টেন্ডার প্রক্রিয়া সম্পন্নও হয়ে গেছে, এবার এজেন্সি তাল বাহানা করে এখনো পর্যন্ত কাজ করছে না। না আমি এজেন্সিকে চাপ দিতে পারি, না আমি এজেন্সির কে ব্ল্যাক লিস্টেড করতে পারি, সেটা তো আমার পক্ষে সম্ভব না। এটা অবশ্যই বিডিও সাহেব এবং সিডিপিও সাহেবকে দেখা উচিত, খুব দ্রুততার সঙ্গে যাতে এই কাজটুকু হয়, এতটুকু আমি আশা রাখি।